ধর্ষণ কতখানি বেড়ে গেছে তার চাইতেও বেশি এখন কিন্তু সামনে আসছে, অনেক বেশি। আগেও কিন্তু আমরা ধর্ষণের খবর পেতাম, কিন্তু অতটা সামনে আসতো না। কারণ এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে মানুষ কথা বলতে পারছে, নিজেরা কথা বলতে পারছে, পত্রপত্রিকায় কথা বলতে পারছে, যেই জন্যে আগে যে আমাদের একদম চেপে রাখার বা আমরা ভয় পেতাম যে এটা বলা যাবে না, বললে আমরা আবার কী ধরনের সমস্যার সম্মুখীন হই, ওই ভীতিটা কিন্তু এখন নেই। যেহেতু ওই ভীতিটা নেই, সেই জন্যই কিন্তু মানুষ কথা বলছে। যখনই একটা কিছু হচ্ছে, মানুষ সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে, মানুষ তখন পত্রপত্রিকার সাথে কথা বলছে, মানুষ প্রতিবাদ শুরু করেছে। সেই জন্যই কিন্তু জিনিসটা অনেক বেশি সামনে এসছে। আর এটা তো সত্যি আমরা যদি এই অভ্যুত্থানের পরে দেখি, আমাদের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ওইভাবে কাজ করেনি, যার ফলশ্রুতিতেও কিন্তু কিছুটা দেখা গেছে যে এই জিনিসগুলো কিছুটা হলেও বেড়ে যাচ্ছে। এইগুলো বিভিন্ন এক্সকিউজ যে সামনে আনা হয়, মানে ধর্ষণ হলে বা যে কোনো নারী নিপীড়নের ঘটনা ঘটলেই নিপীড়ককে বাঁচানোর জন্য বিভিন্ন রকম অজুহাত হিসেবে, মানে ধর্ষকের বাদ দিয়ে অন্য যাকেই দায়ী করা হোক না কেন, এগুলো হচ্ছে তাকে বাঁচানোর জন্য এক ধরনের তাকে জাস্টিফাই করা তার অন্যায়কে, এরকমই আমরা মনে করি। আসলে হচ্ছে যে এটি একটি হচ্ছে বিকৃত মন মানসিকতার ব্যাপার। আপনি দেখেন ইউরোপের দিকে তাকান, অনেকেই দেখেন যে হাফ প্যান্ট পরে থাকে, খুবই শর্ট পোশাক পরে থাকে, কিন্তু সেখানে কিন্তু ধর্ষণের মানটা একেবারে জিরো, ধর্ষণ নাই বলতে চলে। তো বাংলাদেশে এত পোশাক এত কিছু, তারপরেও ধর্ষণ হচ্ছে। আর যারা এইসব কথা বেশি বলতেছে, একটু আগে আমাদের শিশির আপা বলেছেন যে অনেক ছেলেও এই বলাৎকারের শিকার হচ্ছে। আসলে যারা এই অপরাধগুলো করছে তারাই এই অপরাধগুলোকে ঢাকার জন্য বিভিন্ন এজেন্ডা দাঁড় করছে, বিভিন্ন প্রশ্ন দাঁড় করছে। এটা একটা আসলে এক ধরনের চরম একটা বৈষম্য তৈরি করছে যে তারা। এই যে বিচার হচ্ছে না, এর আগেও বিচার হয় নাই, বর্তমানে আমরা দেখছি বিচার না হওয়ার ফলে একেবারে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তখন আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের কর্মসূচি আমরা গ্রহণ করি। এই কর্মসূচি মানববন্ধন, বিক্ষোভ, বিভিন্নজন ফেসবুকে প্রতিবাদগুলো জানিয়েছে, কিন্তু কোনোটাই নজরে আসতেছে না, অথবা সরকার সেগুলো গুরুত্ব দিচ্ছে না। তখন এই চিন্তা থেকে আমাদের বোন ইমি শাহবাগে এখানে লাগাতার কর্মসূচি ঘোষণা করলো, এই উদ্দেশ্যে যতদিন পর্যন্ত এই ধরনের দৃশ্যমান উদ্যোগ না নেবে, বিচার প্রক্রিয়া শুরু না হবে, ততদিন পর্যন্ত আমরা লাগাতারভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাব, যেন সরকার এটা গুরুত্ব দিয়ে তারা এই বিচার প্রক্রিয়াটা দ্রুত শুরু করে।